এটা আর একটা বেটি ঢাকাত গেছে বা কষ্টের জন্য ঢাকাত যা পড়িয়েছে। আসসালামু আলাইকুম। এখন আছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের একটি চর অঞ্চলে। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এই অঞ্চলে একটি আশ্রয় কেন্দ্র গড়ে উঠেছিল। সম্মানিত বন্ধুরা, তারা কেমন আছে এই বিষয়টি আপনাদের ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। চলুন। যাই হোক, এখন কিছু বলছে মানে ঘরের আগে একটা দুসমা কাটা ছিল, তো ওই কাটা থাকার জন্য কাটি দিচ্ছে হাতে। আচ্ছা, তারপর আর কোনো কিছু দেয় না? না, কিছুই দেয়নি। চাল ডাল গম বা কোনো কিছু কিছুই তেল নেই, টেল? কিছুই নেই। আসসালামু আলাইকুম চাচি, সালাম। কেমন আছেন ভাই? ভালো। ভালো আছেন? যে আচ্ছা, এই প্রকল্পের ভিতরে আপনারা আগে যে অবস্থা ছিলেন তার চেয়ে একটু মোটামুটি উন্নত আছে তো নাকি? আছে এখন এই যে প্রকল্পের ভিতরে কি মানে রুম সব ঠিক আছে তো? আছে ঠিক। হ্যাঁ। যে রুম ভাঙবে নাকছে, ফাটবে নাকছে, ও আচ্ছা আচ্ছা। খালকা ভাগার হয়ে কাজ গেছে। কাজ কেমন ভাবে আসলে ওইরকম মানে ফাটাফাটি হচ্ছে আর কি নাকি? বালু এমনি পড়বে নাকছে। ভালো এমনি পড়ে যাচ্ছে? ও আচ্ছা, এমনিতে কোনো অনুদান টনুদান কি পান? না বাবা, এটা নাই, আছে নাই? না কেউ না। ও আচ্ছা, কোন নাম্বার রুমে আছেন? এই যে, এই রুমে আছেন? মোটামুটি রুম ঠিক আছে তো? এই যে হালকা পাতলা ইয়ে করছে, বালু পড়বে নাকি ও দরদরে আচ্ছা আচ্ছা। ভাঙ্গি চিবি যাবা নাকি। সরকারের পক্ষ থেকে কোনো অনুদান টনুদান? না 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 না, কোনো অনুদানই আসে না? না। আপনারা কিভাবে চলতেছেন? সংসার এ কিভাবে গরিব চলে? মানুষ না, মাছ টাছ মারে এই আচ্ছা, চলে। মাছ টাছ মারে হ্যাঁ। এভাবে মানে টুকটাক গরিব ছাগল মানুষ, গরু এগুলা এভাবে পালন নাকি? গরু নাই, একটা গরু আছে। তা আসো। কিছুই দেয় নাই, আর ওই মানুষ আর আসেও নেই। আচ্ছা নাম টাম নিয়ে গেছিল, এরকম ছবি তুলে নিয়ে গেছিল বলে আমার ইয়েতে আমরা কিছু গরিব গাঙ্গা ধর কিছু দেবো, দেয়নি কিন্তু। আচ্ছা, যাই হোক, আপনাদের বিষয়টা নিয়ে তুলে ধরা হবে। সারা বাংলাদেশের মানুষ দেখতেছে আপনাদের বিষয়টা, আসলে আপনারা কিভাবে চলতেছেন। হ্যাঁ, আসলে যেভাবে আপনারা মানে চলার কথা সেভাবে পাচ্ছেন না। এই যে বাইরে একটু করে কাজ করি 300 টাকা, এই যে 6 মাস হলো কাজ নাই, বসে আছি বাচ্চা কাচ্চা নিয়ে, কত কষ্টে দিন আপনি কাটছে। আপনি কেমনে চলতেছেন? এই যে যা একটু করে পাই, স্বামী আনা মাছ 200 পাই, 100 পাই, একে দিয়ে খাওয়া খরচ সবকিছু খুব কষ্ট করে চলি। মাছও তো নেই এইরকম। এমনিতে আপনারা মানে বাইরে মাছ মাছ ধরেন বা এভাবেই তো চলতেছেন নাকি? হ্যাঁ, এইভাবে ও আচ্ছা। এইভাবে চলি। এমনি করে তো বহুত মানুষ এসে নিয়ে যায়। এখন কি করি, কেউ আইলে আস্তার থেকে মনে হয় বলে তাকে দিয়ে ফেটাই, মিশে আমাদের কথা নিয়ে যাবে, না, ছবি নিয়ে আপনাদের যাবে। বিষয়টা আসলে এটা আসে এখন, হ্যাঁ, না কিন্তু কথা এটা কথা আসে। কথা ঠিক আছে, হ্যাঁ, আপনাদের বিষয়টা সারা বাংলাদেশ মানুষ দেখবে আসলে আপনারা কিভাবে আছেন। এই আশ্রয় প্রকল্পের কাজটা হলো সরকারি ভাবে। সরকার একটা আচ্ছিরি দিছে, এটাই আমরা হ্যাঁ। ধন্যবাদ। আচ্ছা আমরা গরিব মানুষ থাকি আর হই না, গাছের তলে থাকছি না, কই থাকছি, আচ্ছিরিটা দিছে, এটাই আমরা ধন্যবাদ। কি বলবো, আসলে ওনাদের কষ্টের কথা, ওনারা আসলে অনেক খুব কষ্টের মধ্যে আছে, খুব কষ্টে। চাচি কেমন আছেন? এই যে হাঁটতে পাই না বাবা, কোমরে শোনা আপনার খুব কষ্ট হচ্ছে। বাবা রে, কষ্ট খুব। তে একটা বেটা আমার চল বাবা অন্ধ, তাই এই যে এখনি মাইসির সাথে কোরবান গেল। কেমনে চলতেছেন চাচি? ওই যে না ইসুম কাঠে চাউল দিছিল বা সিংকে, হ্যাঁ। মিশে কথা কওয়া নেই বা, 1 বস্তা চাউল দিছে, তাকে আনি খাওয়া নাকি টুকটাক করে। না আচ্ছা। চা আছে এমনি আনে চাচা নাই? না বা, না শোনো। আসলে দর্শক কি বলবো, এই ধরনের মানুষ কি আসলে পরিশ্রম করে খেতে পারে না? তারা কিন্তু অবশ্যই আমার আপনার মতো হ্যাঁ ব্যক্তির কাছে কিন্তু ঘুরে বেড়ায়। তার একটা ছেলে আছে, ছেলেটার অসল। তো চাচি, আপনার বিষয়টা আমি তুলে ধরবো। তাহলে আপনার কয়জন সদস্য চাচি বাবা এই অন্ধ এখানে? তাহলে আপনার ছেলে আর আপনি আছেন? আমি আছি। আচ্ছা, আপনার নামটা কি একটু বলবেন? আয়শা বা। আয়শা, আচ্ছা।
ঠিক আছে, আপনার বিষয়টা আমি তুলে ধরবো। আমি আবার আসলে আমি খালি হাতে আসবো না। আপনার নামটা মনে রাখবো। ঠিক আছে, আপনার নামটা মনে রাখবো এবং আপনার ফোন নাম্বারটা একটু দিবেন আমাকে।